আমরা একটার সাথে তো দুটো জায়গায় চাকরি করা যায় না। নজরুল মঞ্চের ট্রেনিং শেষে বিক্ষোভ, দ্বৈত দায়িত্বে ক্ষুব্ধ বিএলওরা। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে শনিবার ভোট সংক্রান্ত ট্রেনিং শেষে বিক্ষোভে ফেটে পড়লেন একাধিক বিএলও। ট্রেনিং শেষ হতেই হঠাৎ স্টেজে উঠে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। আমরা কাজ করে যাই, কিন্তু এখানে অ্যাপ্লিকেশন দিয়েছে অল বিএলও, কারণ নাম দেয়নি। আমি যে এটা কার কিছুই প্রমাণ নেই। বিক্ষোভকারীদের অভিযোগ, একই সঙ্গে দুটি দায়িত্ব পালন করা সম্ভব নয়। একদিকে এসআইআর এর কাজ, অন্যদিকে তাদের নিজ নিজ দপ্তরের দৈনন্দিন দায়িত্ব। এই দুই দায়িত্ব একসাথে পালন করা হচ্ছে। তাদের দাবি, এসআইআর এর কাজ চলাকালীন তাদের নিজ নিজ কর্মস্থলে অন ডিউটি দেখাতে হবে, নইলে তারা এসআইআর এর কাজ করবেন না। আমরা একটার সাথে তো দুটো জায়গায় চাকরি করা যায় না। আমরা যেখানে চাকরি করতে যাই সেখানে যেতে আমাদের 2, 2.5, 3 ঘন্টা সময় লাগে। সেখান থেকে আমরা বাড়ি ফিরি 6টা, 6:30, 7টা বাজে। তারপরে আমরা সময় হাতে পাবো কতক্ষণ এই কাজটা করার জন্য? 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা এই কাজটা করা সম্ভব নয়, সারাটা দিন লাগবে। তো সারাটা দিনের জন্য আমাদের তো কোনো অন ডিউটি বা কিছু যদি না দেওয়া হয়, আমরা কাজটা কিভাবে করবো? একসঙ্গে তো দুটো জায়গায় থাকা সম্ভব নয়। আমি একটা বজবজে থাকবো, আবার কলকাতাতেও থাকবো, এটা তো সম্ভব নয়। ব্যাপারটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমরা চাইছি রিটেন অন ডিউটির অর্ডার আমাদের দেওয়া হোক, যাতে আমরা সুষ্ঠুভাবে বিএলওর কাজটা করতে পারি। ওনারা বলেছেন ওনারা ইলেকশন কমিশনের কাছে ব্যাপারটা ফরওয়ার্ড করবেন, তারপর আমাদের জানাবেন। অর্থাৎ ব্যাপারটা অনিশ্চিত। তাহলে আমরা কিভাবে কাজটা শুরু করব? কাজটা করতে গেলে তো আমাদের তাহলে এমএলসিএল সবই চলে যাবে, সমস্ত ছুটি চলে যাবে। তো আমরা কি ছুটি নিয়ে এই কাজটা করব? বিএলওদের বক্তব্য, আমরা সরকারি কর্মচারী, কিন্তু একসঙ্গে দুটি কাজ করার চাপ দিচ্ছে প্রশাসন। এটা অবাস্তব। একটা দীর্ঘ সময় ধরে চলবে, তো এই 1 মাস আমি যে কাজ, একটা শরীরে তো দুটো জায়গা থাকা সম্ভব নয়। আমাকে স্কুলটাও করতে হবে, এবং স্কুল করা মানে তো শুধু সশরীরে আমি রইলাম তা নয়। স্কুলের অনেক দায়িত্ব আছে, খাতা দেখা, রেজাল্ট তৈরি করা, অনেক কাজ। সেইগুলো করে আমরা 15টায় বাড়ি থেকে বেরোই, সন্ধ্যে 7টার পরে বাড়ি ঢুকি। তারপরে আমাদের পক্ষে পাড়ায় পাড়ায় ঘুরে এবং লোকের বাড়ি বাড়ি গিয়ে রাত্রি 8টা, 9টার সময় বেল বাজিয়ে আমি সেটা করতে পারি না। তো সুতরাং আমরা চাইছি যে কোনো একটা, হয় আমরা স্কুল করব, স্কুলের কাজ করব যেরকম যাই, অথবা আমাদের যদি কাজটা দিতেই হয় আমরা কাজটা করতে চাই। যেহেতু একটা দায়িত্বপূর্ণ কাজ আমাদের দেওয়া হচ্ছে, আমরা করতে চাই, তাহলে আমাদের একটা অন ডিউটি দেওয়া হোক, যাতে স্কুলের কাজটা সুষ্ঠুভাবে হয়, আমরা এই কাজটা সুষ্ঠুভাবে করতে চাই। নিরাপত্তা দেখুন, সন্ধ্যের পর করতে গেলে তো নিরাপত্তা জানেনই তো, নিরাপত্তার ব্যাপারটা কি সাংঘাতিক জায়গায় গেছে এখন। তো নিরাপত্তা যদি আমরা সন্ধ্যের পর আমাদের অজানা অচেনা লোকের বাড়িতে যেতে হয় সন্ধ্যের পর, রাত্রি 9টার পর, তো সেই ক্ষেত্রে তো নিরাপত্তা একটা বিষয়। ঘটনাস্থলে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত থাকলেও পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে বিএলওদের এই বিক্ষোভে প্রশ্ন উঠছে, প্রশাসনের উপরতলার সমন্বয় কতটা কার্যকর? ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।